আপনি যতই বডি বানানোর চেষ্টা করেন না কেন আপনার বডি হবে না যদি নাকি আপনার শরীরে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কম থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেন আপনাদের বডিটা দ্রুত হয় না। আর এই বডি দ্রুত বানাতে গেলে আপনাকে কোন হরমোনটা আপনার শরীরে দ্রুতভাবে বুস্ট করা লাগবে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো দেখেন বন্ধুরা, আমরা অনেকেই দেখবেন যে অনেক দিন ধরে ব্যায়াম করছে কিন্তু বডি হয় না। আবার অনেকে আছে যে ২ মাস জিম করেছে, তো যে ২ বছর ধরে জিম করেছে তার থেকে অনেক ভালো বডি হয়েছে যে ২ মাস ধরে জিম করেছে। তো এটা কি কারণে হয়? এটা শুধুমাত্র কিন্তু আমাদের হরমোন ব্যালেন্সের জন্য হয়। হরমোন টেস্টোস্টেরন হরমোন যেটা আছে আমাদের গ্রোথ হরমোন, এই হরমোনটা কারো আছে জন্মগতভাবে হয়, বেশি থাকে, আবার কিন্তু আমাদের শরীরে বডি বানানোর জন্য কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা উৎপন্ন হয়। তো কারো কারো কম হয় আর কারো কারো বেশি হয়। তাহলে এই বেশি টেস্টোস্টেরন হরমোন কিভাবে আমরা আমাদের শরীরে উৎপন্ন করতে পারি? তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, আমরা প্রতিদিন এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজের তালিকায় কিন্তু আমরা কিছু কিছু ওয়ার্কআউট রাখি না, যার কারণে কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট হয় না। যেমন ধরেন, আপনি প্রতিদিন এক্সারসাইজ ঠিকই করছেন, কিন্তু যে ব্যায়ামগুলো করলে আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়ে সেই ব্যায়ামগুলোই কিন্তু আপনি করতে ভুলে গেছেন, কিংবা করেন না, কিংবা আপনি জানেন না। তো আজকে এই ভিডিও থেকে আপনাকে জানতে হবে যে কোন ব্যায়াম করলে আসলে আমাদের ন্যাচারালিভাবে টেস্টোস্টেরন হরমোনটা বুস্ট হয়। তো এবং অনেকটা আছে, খাদ্যর ভিতর থেকে কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন বুস্ট করা যায়। এই খাদ্যর বিষয়টাও কিন্তু আমি বলবো। দেখেন, আমরা প্রতিদিন এক্সারসাইজ করি কিন্তু আমাদের তালিকায় আমরা একটা জিনিস রাখি না, সেটা হচ্ছে পায়ের ব্যায়াম। আপনি কি জানেন যে পায়ের ব্যায়াম ছাড়া কিন্তু আমাদের শরীরটা গ্রোথ করা একেবারেই অসম্ভব বললেই চলে। আপনি যদি কোনো দিনও আপনার পায়ের ব্যায়াম না করেন, লেগ ওয়ার্কআউট না করেন, তাহলে আপনাকে ভুলে যেতে হবে বডি বানানোর এই সুন্দর একটা কথা। যত বড় বড় এই বিশ্বের যত বড় বড় বডি বিল্ডার দেখেন না কেন, এরা কিন্তু অনেক হার্ড ওয়ার্কআউট করে এবং এরা কিন্তু টেস্টোস্টেরন হরমোনের দিকে সবথেকে বেশি ফোকাস দেয়। এর কারণে দেখবেন বড় বড় যারা বডি বিল্ডার আছে এরা কিন্তু লেগ ওয়ার্কআউট করতে বেশি ভালোবাসে, স্কোয়াট করতে বেশি ভালোবাসে, ডেড লিফট দিতে বেশি ভালোবাসে। কেন? হেভি ওয়েট ছাড়া কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হয় না। আপনি সাধারণ ওয়েট নেবেন, আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হবে না, বাড়বে না। এমনিতেই যে প্রত্যেকটা মানুষের শরীরে কম বেশি ন্যাচারালিভাবে টেস্টোস্টেরন হরমোন থাকে, সেভাবেই চলবে। কিন্তু বডি বানানোর জন্য কিন্তু আপনাকে বেশি বেশি টেস্টোস্টেরন হরমোন রিলিজ করতে হবে আপনার বডিতে। তাহলে কিন্তু আপনার দ্রুতভাবে বডিটা আপনার রিপেয়ার হবে। রিপেয়ার করার জন্য কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন খুবই দরকার। এর জন্য কিন্তু একমাত্র ওয়ার্কআউট সেটা হচ্ছে পায়ের ব্যায়াম। হেভি ওয়েটে, তবে এমন কোনো ওয়েট নেবেন না যে ওয়েটটা নিয়ে আবার আপনার ইনজুরি হয়। এমন কোনো ওয়েট নেবেন না যে ওয়েটটা থেকে আপনি মানে কষ্ট করে আপনি ১২ থেকে ১৫টা রিপিটেশন দিতে পারছেন। ধরেন স্কোয়াট দিচ্ছেন, ওট বস দিচ্ছেন, আপনি এমন একটা ওয়েট নিচ্ছেন যে ১২ বার দিতে পেরেছেন কিংবা ১৫ বার, এর বেশি পারছেন না। এমন একটা ওয়েট নিয়ে আপনাকে এক্সারসাইজটা করতে হবে। এবং দেখেন, আপনি টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য কিন্তু আদা খুবই একটা ভালো জিনিস। আর প্রোটিন তো আপনাকে খেতেই হবে। আপনি হালকা করে আদা দিয়ে চাও খেতে পারেন, তাহলে কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হবে। তবে একটা অনুরোধ করব যে আপনি কখনো কোনো মেডিসিন খেয়ে কিন্তু টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর অবশ্যই যদি এগুলো করতে চান তাহলে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে করবেন। তবে আমি মনে করি যে ন্যাচারালভাবে আপনি যদি আপনার এক্সারসাইজের মাধ্যম থেকে যদি আপনি এই হরমোনগুলো বুস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার বডি কন্ডিশনটা খুবই সুন্দর হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ভালো করে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।